নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন এক মহাপুরুষ, যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্ম নেওয়া এই অসাধারণ মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, সাহসী আর দেশপ্রেমী। ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার পর তিনি দ্রুত হয়ে ওঠেন মানুষের প্রিয় নেতা। কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও তিনি চাইতেন ব্রিটিশদের বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে। তাই মতবিরোধের কারণে তিনি কংগ্রেস ছেড়ে গড়ে তোলেন ফরওয়ার্ড ব্লক। এরপর আসে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। গৃহবন্দী অবস্থা থেকে অলৌকিকভাবে পালিয়ে দেশ ছেড়ে পৌঁছে যান জার্মানি, তারপর জাপানে, আর সেখানেই গঠন করেন কিংবদন্তি আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ, যার যুদ্ধধ্বনি ছিল দিল্লি চলো, জয় হিন্দ। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতীয় যুবকদের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। যদিও তার বিমান দুর্ঘটনায় মৃত্যুর দাবি করা হয়, কিন্তু আজও কোটি মানুষ বিশ্বাস করেন নেতাজি হয়তো কখনো না কখনো দেশে ফিরে এসেছিলেন বা কোথাও গোপনে বেঁচেছিলেন। তবে সত্য যাই হোক, নেতাজির অবদান অমর। তার কণ্ঠ আজও আমাদের মনে গর্জে ওঠে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতের প্রতিটি জাতীয় স্লোগানে, প্রতিটি স্বাধীনতার গল্পে নেতাজির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে।